দেখতে দেখতে আমাদের বিয়ের একটা বছর কেটে গেল আবির। এই তো জাস্ট মনে হচ্ছে সেদিনের কথা। জানো, আমার না আমাদের ওই বিয়ের দিনের প্রত্যেকটা ছোট ছোট ঘটনা, ছোট ছোট মুহূর্ত একেবারে মনে আছে, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। চিয়ার্স। দেখতে দেখতে কেমন একটা বছর এক পলকে কেটে গেল বলো? ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায় ম্যাডাম, আর আর খারাপ সময় কাটতেই যায় না, রাইট? দেখো না, তোমার কাছে এই একটা বছর চোখের পলকের মতো কেটে গেছে, এইভাবে আমার কাছে ঠিক উল্টোটা। মানে এখন আমার কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত একটা বছরের মতো। সরি 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 এভরিবডি, সরি সরি। আবির প্লিজ, কি হচ্ছেটা কি? অন্তত আজকের দিনটা তুমি এই কথাগুলো বলো না। আজকের দিনটা কি আলাদা আছে? আজকের দিনটাতেও তো তুমি সবার সাথে মত্ত হয়ে রয়েছো, তাই না? তাই না? অয়ন খুব লোনলি ফিল করছে তোমাকে ছাড়া। ওইদিকে দেখো, দেখো ওইদিকে, যাও, ওকে এনকারেজ করো, যাও যাও। আবির, এনজয় yourself, enjoy everybody, enjoy the party. Cheers, cheers everybody, cheers. দেখেছিস বাবলু, লোকটা কিরকম পাজি? মোটেই শহীদের লোক নয়। আস্তে আস্তে। আরে না না, তারপরে শোন না, ওই বিবাহ বার্ষিকীর দিনে মেয়েটাকে অমন করে বলবে? কথা বলছো কেন? সবাই বিরক্ত হচ্ছে, তুমি চুপ করে বসো। আচ্ছা, শুরু হয়ে গেছে। কি ব্যাপারটা কি? এত চেঁচাচ্ছ কেন? তুমি বেরিয়েছিলে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমি শপিং করতে গেছিলাম। আমাকে না জানিয়ে তুমি বাইরে গেছিলে কেন? বোকা বোকা কথা বলো না আবির। আমি শপিং করতে যাব, সেটা নিশ্চয়ই তোমার পারমিশন নিয়ে যাব না। আমার প্রয়োজন ছিল তাই আমি গেছিলাম। প্রয়োজন ছিল? আবির, কি প্রয়োজন ছিল তোমার? কার প্রয়োজন ছিল? অয়নের প্রয়োজন ছিল? আবির, ছি, ধীরে ধীরে তোমার মনটা এত নোংরা হয়ে যাচ্ছে কি করে? আমার মনটা নোংরা হয়ে যাচ্ছে, তোমার মনটা গঙ্গা জলের মতো পবিত্র, তাই না? একজন বিবাহিতা মহিলা হয়ে দিনের পর দিন 5 জন পরপুরুষের সঙ্গে ধরাধরি করছো, আর সেটা বলছি বলে আমার মনটা নোংরা হয়ে যাচ্ছে। Shut up! আমার নিজের ওপর লজ্জা হয় এটা ভেবে যে আমি তোমার মতো একটা মানুষকে আমার হাজবেন্ড হিসেবে চুজ করছিলাম। এটা ভেবে আমার লজ্জা হয়। এই আমার বিচার বুদ্ধি। ছি, ঘেন্না হয় আবির, আমার নিজের ওপর ঘেন্না হয়। অসাধারণ, খুব ভালো, ভালো নাটকটা। এই মেয়েটাকে কখন গলা টিপবে রে? এবার আমার চুপ চুপ, তুমি এরকম চেঁচালে তো আমাদের এবার হল থেকে বের করে দেবে। বারে, তাই বলে কি বলবো না? আম্মা প্লিজ তুমি একটু চুপ করো। ওই গলাটা টিপবে না? ও ঠিক আছে, ঠিক আছে। বৌমনি, রাইয়ের এই সিনটা দেখলে না, গা একেবারে কাটা দিয়েছে, দেখো। হ্যাঁ, কাটা যায়, কাটা। ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে। লা 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 লা। কখন এলে? ভ্রমর এসে কার কথা গুনগুন করছে জানতে পারি? তোমার কথা। আমার কথা গুনগুন করছে, আর তোমার মন বাড়ির বাইরে যাবে বলে ছটফট করছে। কালকে দুপুরে তুমি কোথায় গেছিলে? কার সাথে গেছিলে? কেন বলবো আমি তোমায়? বিকজ আই এম ইওর হাজবেন্ড। মিস্টার আবির বোস, তুমি ভুলে যেও না তুমি আমার হাজবেন্ড, শুধুমাত্র তুমি আমার হাজবেন্ড, তুমি আমার মালিক নও। আয় আয়, দেখ আবার ঝগড়া করছে। আরে বাবা, তুমি মানসিকভাবে অসুস্থ। ইউ আর মেন্টালি সিক। আই এম মেন্টালি সিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অসুস্থ। তোমার সঙ্গে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে না। ইউ নিড ট্রিটমেন্ট। আই নিড ট্রিটমেন্ট। আই এম মেন্টালি সিক। আই এম মেন্টালি সিক। আই এম মেন্টালি সিক। হ্যাঁ, তুমি অসুস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অসুস্থ। তুমি 100 বার অসুস্থ, 1000 বার অসুস্থ। আমি তোমার সঙ্গে আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাবে বলো? আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাবে? আমায় ছেড়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে, আমার জীবনটাকে শেষ করে দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। একটা কথা মনে রেখো, তুমি
তুমি যদি আমার না হও তাহলে কোনোদিন তুমি কারোর হতে পারবে না। আমি কোনোদিন তোমায় কারোর হতে দেবো না, কোনোদিন।